সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন আপনাদের সাথে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব যে কি কি পদে কতজন করে লোক নিয়োগ করবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কী। আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই বিডি জব সলিউশন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি আপনাদের সাথে প্রকাশ করে থাকি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করি। আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেইনটেনেন্স অস্থায়ী রাজস্ব ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা একটি এবং তারা বেতন স্কেল দিয়েছে, সেটি হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা। তো যাই হোক, আমরা বেতন স্কেল নিয়ে আলোচনা করব না, আমরা মূলত শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা এবং পদ নিয়ে আলোচনা করি। তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী প্রোগ্রামার সিনিয়র কম্পিউটার হিসাবে অনন্য 4 বছরের চাকরি। মপকোর নিয়োগ নির্বাচন বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএইচ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মপকোর নিয়োগ নির্বাচন বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী তড়িৎ, পদ সংখ্যা একটি। তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন যে কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা। এরপরে যেটি রয়েছে ফোরম্যান তড়িৎ, পদ সংখ্যা একটি, সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা। সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে অন্যান্য 2 বছরের চাকরি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5 স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে। 5% অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই বলিয়া গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে বেতার মেকানিক, পদ সংখ্যা একটি। ন্যূনতম এইচএসসি পাস বিজ্ঞান শাখায় পাস ও ট্রেড সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার ফর্ক লিফট অপারেটর, পদ সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হেভি মোটর ড্রাইভিং এর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ক্রেন চালক হিসাবে 3 বছরের চাকরি। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড 1, পদ সংখ্যা একটি। ন্যূনতম এসএসসি পাস ও 2 বছর তড়িৎ বিষয়ে টেট কোর্স সহ 3 বছরের অভিজ্ঞতা। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিটার রিডার, পদ সংখ্যা একটি, কমপক্ষে এইচএসসি পাস। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়্যারম্যান, পদ সংখ্যা একটি, এসএসসি পাস ও তড়িৎ বিষয়ে টেট সার্টিফিকেট সহ 5 বছরের অভিজ্ঞতা। এরপরে রয়েছে পাওয়ার হাউস ড্রাইভার, পদ সংখ্যা একটি, এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট সহ ইঞ্জিন চালনায় 3 বছরের অভিজ্ঞতা। কনিষ্ঠ ক্রেন চালক, পদ সংখ্যা একটি, এসএসসি পাস সহ ভারী যানবাহন চালনায় লাইসেন্স ও ড্রাইভিং এ 3 বছরের অভিজ্ঞতা। টার্নার গ্রেড 2, পদ সংখ্যা একটি, এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা। হেল্পার যান্ত্রিক, পদ সংখ্যা 15টি, অষ্টম শ্রেণী পাস সহ যান্ত্রিক বিষয়ে টেট সার্টিফিকেট এসএসসি পাস হলেই অগ্রাধিকার দেওয়া হবে। হেল্পার বিদ্যুৎ, পদ সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস সহ তড়িৎ বিষয়ে টেট সার্টিফিকেট এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট। পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2টি,
অষ্টম শ্রেণী পাস সহ ডিজেল ইঞ্জিন বিষয়ে ট্রেড সার্টিফিকেট। এরপরে আসি তাদের যে অন্যান্য যে শর্তাবলী, সেটি অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে আপনাকে হতে হবে এবং আপনার কোনো বয়সের জন্য এফিডেভিট তারা নিবে না। তো এই যে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র বা নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা যারা আবেদন করতে চান তারা আগামী 1 ফেব্রুয়ারির ভিতরে আপনারা আবেদন করতে পারেন। তো তাদের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যাবলী অবশ্যই খুব সুন্দরভাবে দেখে শুনে বুঝে সাবমিট করার পরে তারপরে আপনারা তাদের যে পেমেন্ট সেটি করবেন আপনার বিকাশ বা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এই ছিল তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।